আমার টোটাল যে টাকাটা খরচ হয়েছে সেটা হচ্ছে ৬২,৫০০ টাকা। তো ৬২,৫০০ টাকায় আমি এখন পর্যন্ত হ্যাপি। তো বাকিটা আমি যখন এটা ব্যবহার করব তখন হয়তো আমি আরো ভালোভাবে জীবনে চলার পথে বিশ্বাস অনেক জরুরি একটা বিষয়, কিন্তু কাউকে অন্ধভাবে চোখ কান বন্ধ করে বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে হবে চোখ কান খোলা রেখে। আমার কলিজার ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি সবুজ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকের আমার এই ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। অর্থাৎ 2 দিন আগে আমি 2টা ডিভাইস কিনেছি, একটি হচ্ছে অ্যাকশন ক্যামেরা এবং একটি হচ্ছে মাইক্রোফোন। এখন সেই ডিভাইস দুটো আমি আপনাদের সামনে আনবক্সিং করব, অর্থাৎ বক্সের ভিতরে আমি কি পেলাম, কি থাকছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বলে রাখা ভালো, আমি যে অ্যাকশন ক্যামেরাটি কিনেছি সেটি হচ্ছে DJI Osmo 5 অ্যাকশন প্রো এই ক্যামেরাটি, এবং মাইক্রোফোন কিনেছি DJI মাইক মিনি। তো অ্যাকশন ক্যামেরার মধ্যে ভ্যারিয়েন্ট হচ্ছে দুটো, একটি হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো এবং একটি হচ্ছে স্ট্যান্ডার্ড কম্বো। স্ট্যান্ডার্ড কম্বো যেটি, ওটির প্রাইস হচ্ছে 40,000 টাকা, এবং আমি যেটি কিনেছি অ্যাডভেঞ্চার কম্বো, এটি হচ্ছে 50,000 টাকা। আর মাইক্রোফোনটি কিনেছি আমি 14,500 টাকা, দামাদামি করে 14,000 টাকায় নিয়েছি। আপনারা যখন নেবেন অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করলে একটু আপনারা কমাতে পারবেন। তো সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে ঢুকে যাই। সম্মানিত বন্ধুরা, আমরা এখন আনবক্সিং করছি। আমার হাতে দেখতে পাচ্ছেন DJI 5 অ্যাকশন প্রো এই ক্যামেরাটি, এটা প্যাকেটটা। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো প্যাক, সাথে আছে DJI মাইক মিনি মাইক্রোফোন। দুইটা একসাথে কিনছিলাম আমি, যাতে আমার এটা DJI-এর সাথে আমি ভালোভাবে ব্যবহার করতে পারি। এখন আমি দেখি প্যাকেটের ভিতরে কি আছে, প্রথমে কি বের হয় দেখি। এইরকম একটা ছোট প্যাকেট। এইটা হচ্ছে ডাটা কেবল। আচ্ছা, একটা ডাটা কেবল পেলাম। এটা মাউন্ট, হেলমেট, ক্যামেরা মাউন্ট, হেলমেটে লাগানোর জন্য। এইটাকে আমি স্ক্রুই বলি, কারণ এটা এই হেলমেট মাউন্টের সাথে ক্যামেরাটা লাগানোর জন্য এই দুটা স্ক্রু দেয়া হয়, যাতে আপনি হেলমেটের সাথে যে মাউন্টটা থাকবে ওটার সাথে ক্যামেরাটা লাগানোর জন্য। এইটা হচ্ছে এটার একটা আকর্ষণীয় পার্ট, আর সেই পার্টটা হচ্ছে ব্যাটারি কেসিং। এটা একটা চার্জেবল ব্যাটারি কেসিং। এটাতে 3টা ব্যাটারি কম্বো প্যাক, যেটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাক, এটাতে 3টা ব্যাটারি থাকে, এবং এই কেসিংটা রিচার্জেবল। এটা একটা সি টাইপ চার্জিং পয়েন্ট আছে, যেটা দিয়ে আপনি আপনার বাসায় যে সি টাইপ চার্জার আছে ওটা দিয়ে চার্জ করতে পারবেন, অথবা আপনি ডেডিকেটেড একটা কিনে নিতে পারবেন, অথবা আপনার বাসায় যেটা আছে ওইটাই ব্যবহার করতে পারবেন। তো আমরা চার্জার পেলাম, ব্যাটারি কেসিং পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেলফি স্টিক দেয়া, খুবই সুন্দর একটা সেলফি স্টিক। সেলফি স্টিকটা আপনি সেলফি স্টিক অথবা ট্রাইপড আপনি দোনোভাবে ব্যবহার করতে পারবেন। বেসিক্যালি এটা একটা সেলফি স্টিক, এবং এটা 4 থেকে 5 ফিট লম্বা হয়। আমি খুলে দেখেছি, যদি আমি প্যাকেটটা আমি দোকান থেকে চেক করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটা আমি আবার রিওপেন করলাম আর কি। তো এটার গ্রিপটা অনেক ভালো, মানে খুব যে গ্রিপে প্লাস্টিক লাগানো, রাবার লাগানো, খুবই প্রিমিয়াম একটা রাবার, মানে খুব ভালো, হ্যান্ডি, মানে ধরতে খুব আরাম লাগে, কমফোর্টেবল একটা ইয়ে, এবং অনেক বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এটা ভালো একটা কাজ হবে, এটা দিয়ে আপনি সেলফি করতে পারবেন বা ব্লগ করতে পারবেন, খুব সুন্দর একটা কাজ। এই তো এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের মূল আকর্ষণ, আমাদের অ্যাকশন ক্যামেরাটা। এটা আমাদের অসমো অ্যাকশন 5 প্রো DJI, এখন যেটা মার্কেটে হাটথপ চলতেছে, খুবই ভালো একটা ক্যামেরা। আমি এর আগে ব্যবহার করিনি, ফার্স্ট টাইম আমি এটা ব্যবহার করব। আমি অনেকগুলো ভিডিও দেখছি এবং অনেক ব্লগারদের কাছ থেকে আমি এটা, আমার ভাই বন্ধু যারা আছে তারাও আমাকে বলছে যে এটা আসলে অনেক ভালো, এটার ভিডিও কোয়ালিটি, এবং এটা ইউজ অত্যন্ত সহজ,
এবং এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো দেয়, গোপ্রো থেকে অনেক ভালো। তো এই জন্য এটাই নিলাম আর কি। এবং এটা মার্কেটে এখন দুর্দান্ত রকম চলছে। এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা কেসিং, এবং বলে রাখা ভালো এই ক্যামেরাটি কিন্তু অবশ্যই এটা আপনার ওয়াটারপ্রুফ। আপনি বৃষ্টিতে নির্দ্বিধায় ভিজাতে পারবেন এবং পানির নিচে যেতে পারবেন। 60 মিটার পর্যন্ত পানির নিচে যাওয়া যাবে। এটা একটা ব্যাটারি কেসিং। ব্যাটারি কেসিংটা দিয়েই সবসময় ইউজ করবেন, তাতে যদি কোনো কারণে আপনার ক্যামেরাটা পড়ে যায় তাহলে ক্যামেরা কোনো ক্ষতি হবে না, তেমন একটা ক্ষতি হবে না আশা করি। তো এই হচ্ছে গিয়ে আমরা ক্যামেরার প্যাকেটে যা পেলাম। হ্যাঁ, আরো দুইটা জিনিস আছে। এটাও হচ্ছে যে আপনার ক্যামেরার সাথে যখন আপনি এটার ম্যাগনেটিক আপনার মাউন্ট, এটা ক্যামেরার সাথে দিয়ে আপনি সেলফি স্টিকের সাথে লাগানোর জন্য, অথবা আপনি হেলমেটের সাথে যে মাউন্টটা দেওয়া আছে ওইটার সাথে লাগানোর জন্য আপনার এই দুইটা ম্যাগনেটিক যে মাউন্ট দেওয়া আছে এটা অনেক কাজে লাগবে। এগুলো ছাড়া আপনি এটা লাগাতে পারবেন। এই হচ্ছে আমাদের DJI মাইক মিনি যে মাইক্রোফোনটা আমি নিলাম, এইটা হচ্ছে সেটা। দেখি এখন এটা খুলে দেখি এটার ভিতরে আমরা কি কি পাই। তবে ক্যামেরাটা যদি একটা ছোট একটা ভিতরে একটা প্যাকেট থাকতো, যেটা মাইক মিনিতে দেওয়া আছে, এরকম একটা প্যাকেট থাকলে অনেক সুন্দর হতো। আপনারা দেখেন মাইক মিনিতে একটা সুন্দর একটা ব্যাগ দেয়া, এই ব্যাগটার ভিতরে সবকিছু দেয়া আছে। আপনি প্রয়োজনীয় সবকিছু এটার ভিতরে আপনি একসাথে নিয়ে নিতে পারবেন। আপনি যেখানে যান ব্যাকপ্যাকে নিয়ে। দেখতে পাচ্ছি এয়ার ফিল্টার, দুইটা এয়ার ফিল্টার। যখন আপনি বাইরে শুটিং করবেন বা ভিডিও করবেন তখন যাতে বাইরের নয়েজটা অনেক কম হয়, সেই জন্য নয়েজ ক্যান্সেলেশনের জন্য আপনার এই এয়ার ফিল্টারটা আপনি ব্যবহার করতে পারবেন। অনেক বাতাসের ভিতরে বাইরে অনেক যেখানে শোরগোল, যদিও আপনি এটা ক্যামেরায় আপনি এটি ইয়েতে আপনার নয়েজ ক্যান্সেলেশন ব্যবস্থা আছে, আপনি নয়েজ ক্যান্সেল করতে পারবেন, তারপরেও তারা এয়ার ফিল্টারটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা কেবল, যেটা আপনি এই মাইক্রোফোনটা আপনি DSLR থাকলে আপনি DSLR ব্যবহার করতে পারবেন এই মাইকটা, এই জন্য এই কেবলটা দেয়া। আর এটা একটা চার্জিং কেবল। আপনি এখানে মাইক্রোফোনের একটি চার্জিং কেস আছে, যেটাতে আপনি মাইক্রোফোনগুলো রাখা আছে, এটাও চার্জেবল। এটাকে চার্জ করার জন্য এই কেবলটা দেয়া। এই সে আকর্ষণীয় অংশটা, অর্থাৎ মাইক্রোফোনের যে কেসিংটা, এই কেসিংটা এখানে রাখা। হ্যাঁ, এটা সুন্দর। এই দেখতে পাচ্ছেন দুইটা আপনার হচ্ছে গিয়ে ট্রান্সমিটার, একটা রিসিভার এবং একটা কনভার্টার দেয়া আছে। সুন্দর। এই কনভার্টার দিয়ে যখন আপনি মোবাইল ফোনে, স্মার্টফোনে আপনি ব্যবহার করবেন, তখন এই কনভার্টারটা আপনাকে ব্যবহার করতে হবে, এই যে কনভার্টারটা। আর আদারওয়াইজ আপনি এটা কনভার্টারটা লাগবে না। এখানে শুধু ইয়েটা দেওয়া আছে। আপনি স্মার্টফোনটা যদি আপনার অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, আইফোনে পারবেন না, কারণ আইফোনের জন্য আপনাকে এক্সট্রা একটা কনভার্টার কিনতে হবে। দিয়ে দিলে ভালো হতো আর কি, দেয়নি, যা কি আর করা। আপনি শুধু অ্যান্ড্রয়েডে ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে। তো এই হচ্ছে অত্যন্ত ছোট এবং খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম একটা মাইক্রোফোন, যেটা আপনি দুইভাবে আপনি জামার সাথে লাগাতে পারবেন। একটা হচ্ছে ম্যাগনেট এবং ক্লিপ, দুইটাই দেওয়া আছে। আপনি যেটা লাগান, এই ক্লিপের ব্যবস্থা আছে এবং ম্যাগনেটের ব্যবস্থা আছে। আপনি যেভাবে লাগান না কেন আপনি লাগাতে পারবেন। এবং এটা সাইজটা একটা 5 টাকার কয়েনের সমান, এর বেশি হবে না। খুবই প্রিমিয়াম এবং এটা স্টিল বডি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা একটা স্টিল বডি, খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম। মানে হাতে নিলে একটা প্রিমিয়াম একটা ভাব আসে, একটা মানে এটা খুব ভালো লাগে। মানে এটা যে চিপ না, চিপ একটা জিনিস না, সেটা বোঝা যায় যেটা চিপ কোনো ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি হয় না। এটা খুবই ভালো প্রিমিয়াম একটা কোয়ালিটি। তবে এই যে চার্জিং কেসটা, এইটা চার্জ করে যদি আপনি বের হন, এবং এই যে মোবাইলের ক্যামেরার যে ব্যাটারি চার্জিং কেস, এই দুইটা আপনি যদি ফুল চার্জ দিয়ে বের হন, তাহলে আপনি অনায়াসে ডে লং শুট করে চলে আসতে পারেন। আপনি যেখানে যান সারা দিনের জন্য আপনি নিশ্চিন্তে আপনি বেরিয়ে যেতে পারবেন, এবং সারা দিন 10 থেকে 11 ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন, মাইক ব্যবহার করতে পারবেন, ক্যামেরা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্ত মনে আপনি আপনার কাজ শেষ করতে পারবেন। তো আমি যখন এগুলো কিনি তখন আমার সেলসম্যান আমাকে বলে দিয়েছিল যে 65 ওয়াট চার্জার দিয়ে চার্জ করতে হবে। তবে সেটা হয়তো ভালো, তবে আমি আমার যে মোবাইল যেটা 33 ওয়াট, আমি সেটা দিয়ে চার্জ করতেছি, তো চার্জ হচ্ছে। তো দেখি আমি একটা কিনে নিব 65 ওয়াট একটা। আপাতত আমি 33 ওয়াট দিয়ে চার্জ করতেছি। তো এই ছিল আমাদের আনবক্সিং। তবে আমার কাছে মনে হচ্ছে ভালো। আমি
আমার টোটাল যে টাকাটা খরচ হয়েছে সেটা হচ্ছে ৬২,৫০০ টাকা। তো ৬২,৫০০ টাকায় আমি এখন পর্যন্ত হ্যাপি। তবে বাকিটা আমি যখন এটা ব্যবহার করব তখন হয়তো বা আমি আরো ভালোভাবে বুঝতে পারবো বা ভালোভাবে জানতে পারবো যে আসলে কতটুকু আমি এই ডিজে মাইক মিনি এবং অসমো 5 প্রো কিনে আমি কতটা লাভবান হলাম বা নাকি ভুল করলাম সেটা আমি ব্যবহার করার পরে বুঝতে পারবো। তো আপাতত আমার কাছে ভালোই লাগছে। তো এই দেখে নিন, এই হচ্ছে আমার ব্লগিং এর কেনাকাটা। আমার নেক্সট টাইম ট্যুর হবে, বাইক ট্যুর হবে ইনশাআল্লাহ পঞ্চগড় তেঁতুলিয়া। বেসিক্যালি আমি এই জন্য এই জিনিসগুলা কিনলাম। আমার আগের যেগুলো ছিল সেগুলোর কোয়ালিটি তেমনটা ভালো ছিল না, এই জন্য আমি এগুলো কিনে নিলাম। আমার টক মিষ্টি ঝাল ঝাল বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয়বস্তুর উপর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা দোয়া করব। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে সহযোগিতা করুন, উৎসাহ দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।